হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ শিল্প, কলা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ 50টি বাছাই করা প্রশ্নোত্তর সম্পর্কে, যা আসন্ন WBSSC গ্রুপ সিডি ও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কী বলেছে দেখো, পটচিত্র কোন জেলার বিখ্যাত লোকশিল্প? দেখো, পটচিত্র আঁকা হয় মূলত প্রাকৃতিক উপাদান থেকে তৈরি দেশজ রং এবং গাছের পাতা, ফুল, মাটি ইত্যাদি ব্যবহার করে, যা সাধারণত কাপড় বা হাতে তৈরি কাগজের উপর আঁকা হয়। আর এই পটচিত্রের জন্য বিখ্যাত জেলা কোনটি? সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? বাংলার কোন ধারা সঙ্গীত লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বাউল গান। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, মুর্শিদাবাদের বিখ্যাত হস্তশিল্প কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ শোলার কাজ। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে? রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ভাওয়াইয়া। দেখো, পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় প্রচলিত এক ধরনের লোকসঙ্গীত, যেটা হচ্ছে ভাওয়াইয়া। এটা তোমরা একটু খেয়াল রাখবে। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে? আলপনা আঁকা বাংলার কোন উৎসবে বিশেষভাবে করা হয়, বা আলপনা আঁকা হয় বাংলার কোন উৎসবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লক্ষ্মী পূজাতে। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে? মিষ্টি দই তৈরির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ নদিয়া। মিষ্টি দইয়ের জন্য কোন জেলা? নদিয়া জেলা বিখ্যাত। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বাঁকুড়ার ঘোড়ার শিল্প কোন শিল্পকলার সেরা উদাহরণ? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে টেরাকোটা শিল্প। আরেকটা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে যে টেরাকোটা শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় বা কোন জেলায় বিখ্যাত? সেটা হয়ে যাবে বাঁকুড়া জেলা। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? গৌড়বঙ্গের বিখ্যাত খাবার কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ চমচম। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে? ডোকরা শিল্প কী দিয়ে তৈরি হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ধাতু, অর্থাৎ পিতল বা ব্রোঞ্জ, এই দুটির মধ্যে যে কোনো একটি ধাতু দিয়ে তৈরি হয়। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে? করম পূজা কোন গোষ্ঠীর লোকসংস্কৃতির অংশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ করম পূজা আদিবাসী গোষ্ঠীর লোকসংস্কৃতির অংশ। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে? বাংলা লোকগীতিতে ঝুমুর সাধারণত কোন অঞ্চলের সঙ্গে যুক্ত? এই ঝুমুর এটি আমাদের পশ্চিমবাংলার পুরুলিয়া ও ঝাড়গ্রাম এই দুটি জেলাতে দেখা যায়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে? তস্কর গান কোন জেলার লোকশিল্পের অংশ? তস্কর গান, যেটা চোর গান নামেও পরিচিত, এটা আমাদের মূলত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। তাহলে সঠিক উত্তর হিসেবে অপশান সি, অর্থাৎ ঝাড়গ্রাম। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে? ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? দেখো, ভাদু নৃত্য এটা হচ্ছে ভাদ্র মাসে পরিবেশিত হয়, আর ভাদ্র মাসটা আমাদের বাংলা ঋতুতে বর্ষাকালে পড়ে থাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বর্ষাকাল। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? শীতলা দেবী পশ্চিমবঙ্গের কোন রোগের দেবী হিসেবে পূজিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বসন্ত। বসন্ত রোগের দেবী হিসেবে শীতলা দেবী পূজিত হয়। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কি বলেছে? আগমনী গান কোন মাসের উপর ভিত্তি করে হয় বা কোন মাসের উপর ভিত্তি করে? আগমনী গান দেবী দুর্গা বা উমার তার পিতামাতার বাড়িতে আগমনকে কেন্দ্র করে রচিত। তাহলে এটা কোন মাসে হবে? এটা হবে অপশান ডি, অর্থাৎ আশ্বিন মাসের উপর ভিত্তি করে। এরপর নেক্সট প্রশ্ন,
16 নম্বর প্রশ্নে কি বলেছে, কীর্তন কোন ভাষার প্রভাবে বিকশিত? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কীর্তন হচ্ছে যে সংস্কৃত ভাষার প্রভাবে বিকশিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কি বলেছে, তামাল সোলো কোন জেলার প্রধান নৃত্য? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তামাল সোলো হলো নেপালি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা প্রধানত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় প্রচলিত। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ দার্জিলিং। এরপর নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্নে কি বলেছে, খেয়াল গানের কোন ঘরানাটি পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা লাভ করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিষ্ণুপুর ঘরানা। এরপর নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে কি বলেছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ এটির আগে নাম কি ছিল, বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। পরবর্তীকালে এটার কী নাম হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর কী যাবে অপশান সি। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলার শীতল পাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কোচবিহার জেলার। এরপর নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় উর্দুর প্রভাব লক্ষণীয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মুর্শিদাবাদ জেলা। এরপর নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্নে কি বলেছে, হাজার চুরাশির মা উপন্যাসটি কার লেখা? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মহাশ্বেতা দেবী। এরপর নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্নে কি বলেছে, বিমল কর এর কোন গোয়েন্দা চরিত্রটি বিখ্যাত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কিকিরা। এছাড়াও দেখো দুটো গোয়েন্দা চরিত্র যেটা বিখ্যাত সেটা হচ্ছে কিরিটি রায়, এটি কার, নিহার রঞ্জন গুপ্তের। আর অপশান বি প্রদোষ মিত্র অর্থাৎ ফেলুদা, এই চরিত্রটি কার, সত্যজিৎ রায়ের সৃষ্টি। এই দুটো তোমরা একটু নোট করে নেবে। এরপর নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্নে কি বলেছে, ধামসা মাদল কোন ধরনের বাদ্যযন্ত্র? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ধামসা মাদল তালবাদ্য বা তালবাদ্য ধরনের বাদ্যযন্ত্র। এরপর নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য কোনটি? আমরা অনেকেই অবগত পুরুলিয়ার একটা বিখ্যাত লোকনৃত্য রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য, সেটা কি ছৌ। তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান ডি অর্থাৎ ছৌ। এরপর নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্নে কি বলেছে, কলকাতার প্রতীকী পরিবহন কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ট্রাম। এটি শুধু কলকাতার প্রতীকী পরিবহনে নয়, এটা আমাদের কলকাতার ঐতিহ্যবাহী একটা পরিবহন। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলার প্রথম রাজধানী কোনটি ছিল? দেখো বাংলার প্রথম রাজধানী ছিল কোথায়, কর্ণ সুবর্ণ, যেটা বর্তমানে কি মুর্শিদাবাদ জেলা নামে পরিচিত। তাহলে সেটা আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ মুর্শিদাবাদ। এরপর নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন মেলাটি গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়? দেখো আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা, এটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গঙ্গাসাগর মেলা। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নে কি বলেছে, হীরক রাজার দেশে চলচ্চিত্রটির পরিচালক কে? দেখো হীরক রাজার দেশে এটি গুপি গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর পরিচালক কে, আমাদের বিখ্যাত সত্যজিৎ রায়। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি অর্থাৎ সত্যজিৎ রায়। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগপ্রাপ্ত মিষ্টি মিহিদানা কোন জেলার সঙ্গে বিশেষভাবে যুক্ত? দেখো জিআই ট্যাগপ্রাপ্ত মিষ্টি মিহিদানা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিখ্যাত। শুধু মিহিদানা নয়, সীতাভোগও 2017 সালে এটা জিআই ট্যাগ পেয়েছিল। এরপর নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্নে কি বলেছে, সিটি অফ জয় বা আনন্দের শহর নামে পরিচিত ভারতের কোন মেট্রোপলিটন শহর? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার বহু পরীক্ষাতে এসেছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কলকাতা। এরপর নেক্সট প্রশ্ন
32 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন পণ্যটি তার সূক্ষ্ম বুনন এবং বাংলার সাংস্কৃতিক গল্পগুলির মোটিফের জন্য জিআই ট্যাগ পেয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বালুচরী শাড়ি। আরেকটা জিনিস মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? সেটা হচ্ছে যে আমাদের দার্জিলিংয়ের চা। এরপর নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্নে কি বলেছে? বীরভূমের শান্তিনিকেতনের বিশেষ কৃষি উৎসব কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পৌষ মেলা। এরপর নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারত মাতা চিত্রটি কে এঁকেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1905 সালে। এরপর নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম কোন বাঙালি অভিনেত্রী পুরস্কৃত হন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সুচিত্রা সেন। এরপর নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কোন সুরকার প্রথম বাংলা গানে ঠুমরি রীতি ব্যবহার করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অতুল প্রসাদ সেন। এরপর নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো? কাঁথা সূচিকর্মে সাধারণত কি ব্যবহার করা হয় বা কোন ধরনের শাড়ি ব্যবহার করে থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পুরানো বা পুরাতন শাড়ি। এরপর নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কিংবদন্তি চিত্রশিল্পী কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ গণেশ পাইন। এরপর নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্নে কি বলেছে? কলকাতার মার্বেল প্যালেস কে নির্মাণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাজা রাজেন্দ্র মল্লিক। এরপর নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? হাওড়া ব্রিজ আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? হাওড়া ব্রিজ যা বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত, এটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল? 1943 সালে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি। আর একটা জিনিস মনে রাখবে, ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? সেটা হচ্ছে যে হাওড়া। এরপর নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্নে কি বলেছে? বীরভূম জেলায় কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয় কবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মকর সংক্রান্তিতে। এরপর নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? পুতুলের নাচে মোট কত ধরনের পুতুল ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ 3 ধরনের। এরপর নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো? পশ্চিমবঙ্গে পর্তুগিজদের ধর্মীয় প্রভাবের নিদর্শন কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ব্যান্ডেল চার্চ। 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে কী করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। 21 সালের কত তারিখে? 23শে ডিসেম্বর। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন উত্তর ও দক্ষিণ 24 পরগনার জলাভূমি অঞ্চলে কোন দেবতার পূজা প্রচলিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পঞ্চানন্দ ঠাকুর। এরপর নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্নে কি বলেছে? কলকাতার কোন স্টেডিয়ামকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? দেখো, আমাদের কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম, এটা বৃহত্তর হওয়ার জন্য এটাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গন। 47 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? হুগলি জেলার কোন শহরটি একসময় ফরাসিদের উপনিবেশ ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ চন্দননগর। এরপর নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্নে কী বলেছে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলা ভাষার অন্যতম প্রাচীন সাহিত্য চর্যাপদের উৎপত্তির জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বর্ধমান, যেটা পূর্বতন নাম ছিল। এরপর নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্নে কি বলেছে? কীর্তন
কোন যুগের লোকসঙ্গীত হিসেবে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মধ্যযুগ। এরপর নেক্সট প্রশ্ন ৫০ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন কী বলেছে দেখো, ভাটিয়ালি গান মূলত কোন অঞ্চলের নদীপথকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে? দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি অর্থাৎ গঙ্গার নিম্ন অববাহিকা। ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।